আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন স্যার, উপস্থিত আছেন অতিরিক্ত জেলা প্রশাসক রোহিত স্যার এবং জলকাঠি জেলা বিএনপি সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। যিনি অলক্ষ্য দিয়ে আমরা যখন দীর্ঘদিন ফেসিবাদ বিরোধী আন্দোলনে ছিলাম তখন এই গাছিয়া হচ্ছে ঝালকাঠি থেকে প্রকাশিত একটি পত্রিকা। আমরা যদি সিরিয়ালে বলি তাহলে বর্তমানে ঝালকাঠি থেকে 6টি দৈনিক পত্রিকা প্রকাশিত হচ্ছে। এর মধ্যে গাউছিয়া সম্ভবত 5ম নম্বরে। ঝালকাঠি থেকে প্রথম যে পত্রিকাটি প্রকাশিত হয় সেটির নাম হচ্ছে ঝালকাঠি বার্তা। এটি বলছি আমি ডিক্লারেশন অনুযায়ী, কিন্তু তার আগে ঝালকাঠি থেকে আরেকটি পত্রিকা বের হওয়া শুরু করে দৈনিক শতকণ্ঠ। কিন্তু এই দৈনিক শতকণ্ঠের ডিক্লারেশন ছিল বাগেরহাট অথবা খুলনা থেকে। এটি পরবর্তীতে ঝালকাঠিতে এসে এখান থেকে প্রকাশনা শুরু হয়, কারণ এই পত্রিকাটির যিনি মালিক এবং সম্পাদক জনাব জাহাঙ্গীর হোসেন মঞ্জু, ওনার বাড়ি ঝালকাঠির কাঠালিয়ায়, কিন্তু তিনি প্রথমে খুলনায় সাংবাদিকতা শুরু করেন এবং সে কারণে তিনি খুলনা থেকে এই পত্রিকাটি বের করেন এবং 1997 সালেই এখানে ঝালকাঠি থেকে সেটি প্রকাশনা শুরু হয়। তো সর্বশেষ ঝালকাঠি থেকে গতকাল 6 জুলাই আরেকটি পত্রিকা প্রকাশনা শুরু হয়েছে, যেটির নাম হচ্ছে খোলা কণ্ঠ। তো এই একদিন আগে খোলা কণ্ঠ বের হয়েছে, তার মানে আগামী বছর এই খোলা কণ্ঠের এরকম প্রতিষ্ঠা বার্ষিকী পালন হবে এই জুলাই মাসে, এবং আজকে গাউছিয়ার জন্মদিন, সেটিও জুলাই মাসে। তো আমার কাছে মনে হচ্ছে যে আগে বাংলাদেশে অনেক বড় বড় ঘটনা ঘটতো সব ডিসেম্বর মাসে। সরকার পতনের জন্য মানুষ ডিসেম্বর মাসের অপেক্ষা করত, কিন্তু আপনারা দেখেছেন যে গত 2024 সালে হঠাৎ করে আগস্ট মাসে সরকারের পতন হয় এবং সেই আন্দোলনটি জমা শুরু হয় জুলাই মাস থেকে। তো এখন বাংলাদেশের রাজনীতি বলি, সমাজনীতি বলি, সবকিছুতে এই জুলাই এবং আগস্ট মাস একটি নতুন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এখন আর আমরা ডিসেম্বর মাসের জন্য অপেক্ষা করব না। আগামীতে হয়তো দেখা যাবে যে আমরা সরকার পতনের জন্য সেই জুলাই আগস্টে অপেক্ষা করব। তো বাংলাদেশ জামায়াত ইসলামের ঝালকাঠি জেলা আমির আমার অত্যন্ত শ্রদ্ধেয় অ্যাডভোকেট হাফিজুর রহমান ভাইকে তারপর পত্রিকা পাইতাম। ওই সময় আমাদের পত্রিকার থেকে আকর্ষণ ছিল, কারণ পত্রিকার মাধ্যমে সব খবর পাইতাম, আগের সুযোগ ছিল না। যার জন্য মানে পেপারটা দেখার পরেই পেপারের জন্য আমরা একটা চাকর পাখিরও তাকিয়ে থাকতাম। পত্রিকাটা নিয়ে আমরা এখানে বসেছি। অনব সাহা অনেক অল্প বয়সে সাংবাদিকতা শুরু করেছেন এবং বলা যায় যে সে এখন একজন পরিচিত এবং প্রতিষ্ঠিত সাংবাদিক। সেই সাথে এখন আপনার একটি পত্রিকার প্রকাশকও বটে, এবং এটি মনে হয় আমাদের কাছে বেশ একটি গ্রহণযোগ্য একটি পত্রিকা হিসেবে ইতিমধ্যে ঝালকাঠিতে প্রতিষ্ঠিত হয়েছে। আসলে সংবাদপত্র যে দায়িত্বটুকু পালন করার কথা, সেটি আমরা একটি সময় দেখছি অনেকটা হারিয়ে গেছে। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখবো যে মানে সরকারের বিরুদ্ধে সমালোচনা করতে গিয়ে বহু বড় বড় সাংবাদিকরা জেলে ফেলেছে, অনেক প্রতিষ্ঠিত বড় বড় সাংবাদিকরা। কিন্তু এইবারে একটু ব্যতিক্রম হয়েছে, সরকারের পক্ষে দালালি করতে গিয়ে বহু সাংবাদিক এখন জেলে। এটা কিন্তু ছিল না, এটা একসময় ছিল না। তবে ঝালকাঠি একটি ব্যতিক্রম ধর্মী ঘটনা, যেটা আমাদের আনিস বললেন যে অলক সাহা আমাদের বিভিন্ন ওই সময়ও নিউজগুলোকে কভার করতো, বিভিন্ন দেখা দিত। এটা শুধু একা নয়, এটা ঝালকাঠির ক্ষেত্রে আসলে ব্যতিক্রম ধর্মী। এইখানে ওইভাবে পদলেহন করা, কারণ এই পদলেহনের লসটা কি জানেন? সংবাদপত্র লস, আর যাদের করেন তাদেরও লস। কারণ আজকে একটি ভুল সবাই করে, আজকে সরকার ভুল করছে, সেদিকে আপনি তুলে ধরা দেবেন, সংশোধন তো করা যাবে না, কারণ এখানে সুযোগ সন্ধানের লোক আছে। একজন প্রধানমন্ত্রী বা যারা দেশটাকে ভালোবাসে যে লোকেরা, সবাই তো সব কিছু চোখে পড়ে না। এই পত্রিকার নিউজ, টিভির নিউজগুলো তো কানে যায়। যখন সবাই মিলে পদলেহন শুরু করে, তখন এই ভুল পথে হাঁটতে হাঁটতে তারপর ওই যার তাদের পদগ্রহণ করছেন তাদের জন্য এটা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আজকে একটি রাষ্ট্রকে সুন্দরভাবে চালানোর জন্য একটি শক্তিশালী বিরোধী দল যেমন দরকার, ঠিক তেমনি তার চেয়ে বেশি শক্তিশালী দরকার একটি সংবাদ মাধ্যম।